আমার দেশের যুবকেরা, বাংলার যুবকেরা হলিউড, বলিউড, টলিউডের সমস্ত ছবির আপডেট খবর রাখে, খেলাধুলার আপডেট খবর রাখে, অথচ বাসর সজ্জায় বাসর রাতে স্ত্রীর সাথে কি ব্যবহার করতে হয়, কোন ক্যারেক্টারে স্ত্রীর সাথে ওই রাত্রি যাপন করতে হয় সেটা তারা জানে না। একটা মুসলমানের সন্তান হিসাবে আমার বিবাহের পুঙ্খানুপুঙ্খানু কাজ আমাদের জানা থাকা দরকার, আমাদের যুবক ভাইদের জানা থাকা দরকার। কিন্তু আজকে যুবক ভাইয়েরা এই দিকে কোনো বি কেয়ারফুল নাই, কোনো সতর্কতা নাই। সর্বপ্রথম বাসর সজ্জাটা একটা পুরুষের জন্য, একটা মেয়ের জন্য ভেরি ইম্পর্টেন্ট নাইট, একটা গুরুত্বপূর্ণ একটা রাত্র। এই রাত্রিতে কি করতে হয় এটা অনেকেই জানে না, কিন্তু এটা আমাদের জানা দরকার। আপনারা ফেসবুক, ইউটিউবে ঘাটাঘাটি করবেন, অবশ্যই জানতে পারবেন। আমি কিছু শেয়ার করি। আপনারা সর্বপ্রথম এই রাত্রিটা যখন বিবাহ করবে, যখন এই রাত্রি যখন চলে আসবে তোমার জীবনে, যখন বাসর ঘরের মধ্যে চলে যাবে, সর্বপ্রথম নামাজ আদায় করবে, 2 রাকাত নামাজ আদায় করবে, স্বামী এবং স্ত্রী মুনাজাত করবে একসাথে। তারপরে যখন স্ত্রীর কাছে যখন যাবে, তখন সর্বপ্রথম তার মহারণাটা পেইড করে দিতে হবে। যত মহারণা তুমি নির্ধারণ করছো, আমাদের দেশে আজকে মহারণা মানুষকে দেখানোর জন্য 5 লাখ 10 লাখ পর্যন্ত মহারণা করা হয়, অথচ স্বামীর জন্য এটা হক, ফরজ স্ত্রীকে এই মহরের টাকা দিয়ে দেওয়া। এই জন্য আপনি বর মানুষ, আপনি স্বামী মানুষ, আপনি বর, সর্বপ্রথম নামাজ আদায় করবেন, তারপরে মুনাজাত করবেন, তারপরে মহিলাকে টাচ করার আগে তার মোহরের টাকা সব পেড করে দিতে হবে, অথবা পেড যদি না করতে পারেন পরে পেড করবেন। তার কাছ থেকে টাচ করার জন্য অনুমতি নিয়ে নেবেন, পারমিশন নিয়ে নেবেন। মহারানার দাবিটা তার কাছ থেকে চুটাতে হবে, তারপরে তার কাছে তুমি চলে যাবে। চলে যাওয়ার পর যখন সহবাসে লিপ্ত হবে, তার আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নাবিশ শাইতান মা রাযাকতানা। এই দোয়াটা পাঠ করে তার কাছে চলে যেতে হবে। কিন্তু আমাদের সমাজের যুবকেরা আজকে মোহরের টাকা চোটায় না, দোয়াও জানে না, নামাজও পড়ে না, মুনাজাতও পড়ে না, কাজ শুরু করে দেয়। কিন্তু ভাইয়েরা আমার, আমি মুসলমান হিসাবে আমার কাজ এটা ছিল না। ওই রাত্রিতেই আল্লাহ পাক যদি ইচ্ছা থাকেন, রাজি থাকেন, ওই রাত্রিতেই তোমার স্ত্রীর পেটের মধ্যে সন্তান আসতে পারে। যদি তুমি তোমার স্ত্রীর সাথে যদি সহবাসের দোয়া পাঠ না করে যদি তুমি সহবাসে লিপ্ত হও, তাহলে শয়তান তোমার সহবাসে লিপ্ত হয়ে যায়, শয়তানের টাচ পড়ে যাবে তোমার সন্তানের কাছে। সুতরাং সহবাসের দোয়াটা আমাদের জানা দরকার। পাশাপাশি মহরের টাকাটা তাকে দিয়ে দিতে হবে, কারণ মহারণা যদি আপনি না দেন, আপনি যদি হাসরের মাঠে যদি দাঁড় করায় আল্লাহ পাক, আর স্ত্রী যদি স্বেচ্ছায় মহরের টাকা যদি মাফ না করে দেয়, কিয়ামতের মাঠে কোটি কোটি উম্মতের মাঝে তোমাকে জিনাকারের কাতারে আল্লাহ পাক দান করাবেন। এই জন্য আমার পিতা আমার মহরের টাকা নির্ধারণ করবে না, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার দুলা ভাই মহরের টাকা নির্ধারণ করবে না, মহরের টাকা আমি নির্ধারণ করব। এই জন্য যুবক ভাইয়ারা আপনারা যারা আছেন, বাসর রাতে কি করতে হবে আপনারা এটা জানা দরকার।